নমস্কার, আমি অয়ন চক্রবর্তী আজকে পৃথিবীর ব্যাপারে কিছু নিয়ে আপনাদের সামনে বলব। আপনাকে পৃথিবীটা কীভাবে সৃষ্টি হয়েছে, পৃথিবীর আগে বা পরে কী ছিল, পৃথিবীর আগে ডাইনোসররা কেমনভাবে থাকতো, ডাইনোসর কীভাবে আমাদের মানুষ রূপে আসলো পৃথিবীতে, পৃথিবীর যে এরকম সৃষ্টি এখন এত আমরা দেখছি, এত লোক, দোকানপাট কী করে হচ্ছে, পৃথিবীটার সৃষ্টি কীভাবে হয়েছে, পৃথিবীর যে একটা সৃষ্টিকর্তা বিষ্ণু সৃষ্টি করেছে বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেও সৃষ্টি করেছেন পৃথিবীর। এমনি তো পৃথিবীটা দেখছেন না এরকমভাবে পৃথিবীটার সৃষ্টি হয়েছে। লোকতন্ত্রের ব্যাপারটাকে জানতে হবে, পৃথিবীর কীভাবে সৃষ্টি হয়েছে, লোক কীভাবে সৃষ্টি করেছে, ডাইনোসররা কীভাবে তখন চালাতেন, ডাইনোসররা মানুষ রূপে এসছেন কিনা, সেইভাবেই এসছেন কিনা পৃথিবীতে, সেটাই হচ্ছে মূল কথা। এবার পৃথিবীতে লোকতন্ত্রের ব্যাপারটাকে জানতে হবে। বায়ু সম্বন্ধে জানতে হবে, বায়ুটা এইভাবে সৃষ্টি হয়। পৃথিবীর ব্যাপারে জানতে হলে আমাদের লোকতন্ত্রের ব্যাপারটাকে জানতে হবে। ডাইনোসররা মানুষের রূপে এসেছিলেন, তারপর আগে সব ডাইনোসরই থাকতেন, তখন ডাইনোসর ছাড়া আর কিছু ছিল না। পৃথিবীর জীবন মানে আর আর পৃথিবী যেইভাবে কাজ করে, চলে, আর যেইভাবে পৃথিবীর মালিকতা, পৃথিবী যেইভাবে কাজ করে, চলে, পৃথিবী যে জিনিসটা থাকে, পৃথিবীর বায়ু সম্পর্কে জানতে হবে, পৃথিবী কীভাবে চলে, এখন পৃথিবী এরকমভাবে এসছে কীভাবে গঠনে, কাজ করতে হবে, কাজের উপরই সব নির্ভর করে। পৃথিবী যেভাবে পৃথিবী চলায়, এই পৃথিবীকে চালাতে গেলে নিশ্চিতভাবে দেখতে গেলে, দৃষ্টিভঙ্গিমায় দেখতে গেলে পৃথিবীর সম্বন্ধে জানতে হবে। এইভাবে পৃথিবী চলে, কীভাবে পৃথিবী চলে, পৃথিবীর বায়ু সৃষ্টি কীভাবে হয়, পৃথিবীটা বায়ু কীভাবে সৃষ্টি করে, পৃথিবীর ব্যাপারে জানতে হলে, পৃথিবীর সম্বন্ধে জানতে গেলে সৃষ্টিকর্তার বই পড়তে হবে, পৃথিবীর সৃষ্টি রহস্য বইগুলো পড়তে হবে। বইগুলো কীভাবে সৃষ্টি করেছেন, এইভাবে পৃথিবী কী করে জানে, সায়েন্টিস্টরা কীভাবে পরমাণু অণু দিয়ে কত কষ্ট করে পৃথিবী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের দেশে, বড় বড় সন্ন্যাসী মুনি ঋষিরা কীভাবে সৃষ্টি করেছে আমাদের, এরকমভাবে সৃষ্টি করেছেন আমাদের পৃথিবীর উপর কীভাবে জ্ঞান আছে, এই জ্ঞানগুলো কীভাবে করলেই আমাদের এরকমভাবে আসে। এই পৃথিবীর এত সৃষ্টিকর্তা, এত জ্ঞান, এত কীভাবে আসে আমাদের পৃথিবীতে, এইভাবে কাজ করতে হয়। পৃথিবীর উপর যে জ্ঞান, পৃথিবীর যে দান, আমাদের যে ভারত মাতা বা পৃথিবী আমাদের সুন্দর একটা ভারত মাতার জন্ম দিয়েছে পৃথিবী কীভাবে আমাদের জীবনে আসে, পৃথিবীর সম্বন্ধে আমরা কীভাবে কাজ করব, পৃথিবীকে আমরা কীভাবে বাঁচিয়ে রাখবো, আমাদের পৃথিবীটাকে সুন্দরভাবে রাখবো, তো রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। রাস্তাকে কোনো নোংরা ধুলো বালি যেন না পড়ে, তা যেন পরিষ্কার করা দরকার। রাস্তা যেন খুব ভালোভাবে থাকে, পরিষ্কার করে রাখা, পৃথিবীটাকে ভালো করে রাখা, পৃথিবীর যেন বায়ুর দূষণ, পলিউশন না হয়, এয়ার পলিউশন না হয়, ওয়াটার পলিউশন না হয়, কোনো এয়ার পলিউশন যেন না ঢোকে, এইভাবে কাজ করতে হয়। পৃথিবীর যে দেশবাসীগুলো যেমন থাকে, খুব ভালোভাবে থাকে, ওই গণতান্ত্রিক ব্যাপারগুলো ভালো হয়, দেশের যে কাজকর্মগুলো এগুলো যেন খুব ভালো থাকে, পৃথিবী যেন বেশ ভালোভাবে এগুলো কাজ করে। পৃথিবীর এই জিনিসগুলোই দরকার, পৃথিবীর যে গণতান্ত্রিক ব্যাপারগুলো সবার দরকার। পৃথিবী যেইভাবে কাজ করে, পৃথিবীর যে কাজ আমরা যেভাবে করি সেইভাবেই করতে হয়। পৃথিবী যেমনভাবে সৃষ্টি হয়েছে সেইভাবেই রাখতে হয়। পৃথিবী কখনো আমাদের আমাদের মাটি ভারত মাতা যেভাবে তৈরি হয়েছে, দেশের মাটি, দেশ যেভাবে গড়ে, দেশ যেভাবে গড়েছে ইন্ডিয়া, আমাদের ফসল ফলায়, যে কত কষ্ট করে গ্রামবাসীরা ফসল ফলায়, আমরা সেগুলো খাই, আমাদের খেতে হয় সেগুলো ভালোভাবে, যেগুলো আমরা ভালোভাবে খাই, গ্রামবাসীরা যেভাবে ফসল ফলায়, সেগুলো কত কষ্ট করে, ওরা কত কষ্ট করে জল বিক্রি করে, ওগুলো আমরা খাই। আমাদের টাকাকে ব্যয় করতে হয় খুব সাবধানে, আপনার টাকা রাখুন, টাকা খরচা করুন সেফলি, টাকা জমান, টাকা রাখুন, টাকা খুব সেফলি ব্যবহার করবেন। টাকা কত কষ্ট করে আসে, পৃথিবীর কত বিদেশিরা খেতে পায় না, কত বাঙালিরা খেতে পায় না, ওরা টাকা পাঠায় আমাদের দেশে, টাকা লেনদেন করুন ভালোভাবে, সেইভাবেই কাজ করুন। ব্যাস, এইটুকু বলে আমি বক্তব্য শেষ করলাম। অয়ন চক্রবর্তী আগে।